আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামতে আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে এই কিছুক্ষণ আগে স্বরচিত একটা কবিতা পাঠ করবার চেষ্টা করব। কবিতাটার নাম হলো বিশ্বকাপের জাত মেরেছে। তো সব কিছুরই একটা জাত জাত সম্মান আছে, বুঝলেন না? কয় না মাইসে যে জাত জাত বা জাত ইজ্জত মান এই সমস্ত কথা আছে না, সব কিছুর একটা জাত আছে। তো ওর কয় না মাইসে জাত মারছে কথাটা শুনতে খুব খারাপ শোনা যায়, আসলে খারাপ না, এটা একটা পারফেক্ট শব্দ। তো বিশ্বকাপের আবার জাত মারে কেমনে? এটা কথা হইতে পারে না। বিশ্বকাপের জাত মারছে এই গত কাল যে, অর্থাৎ গত রাত্রে স্পেন বনাম আর্জেন্টিনার যে বিশ্বকাপের ফাইনাল হলো, ফাইনাল খেলার মধ্যে যে আর্জেন্টিনার যে মোরতটা, এটা তো আপনারা দেখছেনই, সারাক্ষণ কুণ্ঠাসা ছিল এবং বিশ্বকাপের মানের একটা খেলা তারা খেলাইতে পারে নাই বা খেলে নাই। সেটা আমার কথা না, খেলা শেষ, দুই দলেরই খেলোয়াড় বা অন্যান্য স্টাফ যারা আছে মাঠের আশেপাশে থাকে, ড্রেসিং রুমে যাইতেছে। অতর্কিত পিছনের দিক থেকে আর্জেন্টিনার খেলোয়াড়েরা স্পেনের খেলোয়াড়দের উপর মারাত্মক একটা আক্রমণ করে বসলো। গলায় ধরছে, ঘাড় ধরছে, কিল ঘুষি ফেলে লাথি উল্টিয়ে পাল্টে ফালিয়ে দিল। কি করলো? তাহলে এটা মান ইজ্জত আছে না? হার জিত তো আছে, হারবে, জনম ভরি তো আর জিতবে না। কিন্তু এই যে একটা অপকর্ম করলো, ফুটবলের একটা কলঙ্ক, একটা কলঙ্কজনক অধ্যায়, একটা অন্ধকার অধ্যায় রচনা করলো এই দলটা। সারা দুনিয়ার মানুষের একটা ঘৃণার বয়ে নিল। যে যা হোক, কবিতাটা আসা যাক, এবং এইটাকে কেন্দ্র করেই কবিতাটা, আর কিছু না। আসা যাক কবিতায়। বিশ্বকাপের জাত মেরেছে, ফুটবল খেলার মান ইজ্জত মারলো কোন দেশে? আর্জেন্টিনা নামটি তার বিশ্বকাপের শেষে। খেলা শেষ, উত্তেজনা নাই তখন আর মাঠে, রিল্যাক্স মোডে হাঁটছে সবাই, যাচ্ছে ড্রেসিং রুমে। আর্জেন্টিনার খেলোয়াড়ে কাণ্ড ঘটায় চটে, ঝাঁপিয়ে পড়ে স্পেনের উপর অতর্কিত ভাবে। খেলোয়াড়ের গায়ে হাত, সকলে নিয়ম ভেঙে, কিল ঘুষি লাথি গুতা মাঠের মাঝে ফেলে। খেলার নাই মুরত তাদের, প্রতিশোধ মেরে পেশির জোরে হয় না সাধন, নিজের জাত খুইয়ে। সারা বিশ্ব হতবাক আর্জেন্টিনার কাজে, বিশ্বকাপের জাত মেরেছে আর্জেন্টিনার দলে। এই ছিল বন্ধুগণ কবিতাটা। ভালো থাকুন।